একামত শুরু হয়ে গেলে ফজরের পড়া যাবে? হ্যাঁ, একামত শুরু হয়ে গেলে যতক্ষণ পর্যন্ত ইমাম সালাম ফিরাবে না তার আগ পর্যন্ত ফজরের নামাজ ধরা যাবে। অতএব সেই ফজরের আগে সুন্নতটা, সালাম ফিরাবার আগে সুন্নত পড়া যাবে। ফজরের পূর্বে কয় রাকাত আছে? আছে 2 রাকাত। আপনি এসে দেখেন ইমাম সাহেব নামাজ শুরু করেছে অথবা ইকামত চলছে, এখন আপনি কি করবেন? সুন্নাহ পড়বেন না জামাতে অংশগ্রহণ করবেন? কিন্তু আমাদের দেশের মুসল্লি মসজিদগুলোতে তাকাবেন, বিশেষত ফজরের টাইমে দেখবেন যে নামাজ চলছে সামনে, পিছনে ওনারা সুন্নাহ পড়ছে। রাসূলুল্লাহর স্পষ্ট নির্দেশ, সহিহ বুখারীর riwayat, قال النبي صلى الله عليه وسلم اذا اقيمت الصلاه فلا صلاه الا المكتوبه। আল্লাহর হাবিব বলেন, যখন ইকামত হয়ে যাবে ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ নাই। আচ্ছা, এত শক্ত কথা কওয়ার পর আপনি কেমনে পড়েন? এত শক্ত কথা রাসূল বললেন, ফালা সালাতা, নামাজ নাই, ইল্লাল মাকতুবা, শুধু ফরজটা পড়বেন। ফরজ নামাজের জন্য ইকামত হয়ে গেলে সুন্নত নামাজ পড়া যাবে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্পষ্ট হাদিস, নবীজি বলেছেন, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন ইকামত দেয়া হয়, ফরজের ইকামত দেয়া হয়ে যায়, ইকামত শুরু হয়ে যায়, তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ পড়া যাবে না। ফজরের ফরজ নামাজের একামত শুরু হওয়ার পরে সুন্নত পড়া যাবে কিনা, অথবা ফজরের জামাত শেষ হওয়ার পরে জামাতে নামাজ পড়া ব্যক্তি সুন্নত পড়তে পারবে কিনা, আমার রাহে বেলায়েতে দলিল সহ পাবেন। ফজরের নামাজের একামত হয়ে গেলে এবং কোন নামাজেরই একামত হয়ে গেলে মসজিদে আর সুন্নতের নিয়ত করবেন না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। ফজরের সালাত একামত হলে সুন্নাত পড়া যাবে কি? জবাব, ফজর কেন, যে কোনো সালাত, ফরজ সালাতের একামত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। যখন একামত দেওয়া হয়ে যাবে তখন ফরজ সালাত ছাড়া অন্য কোনো সালাত পড়া যাবে না।